যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। মানবতার সেবাই রক্তদান, এই বার্তাকেই সামনে রেখে 19শে জুলাই চিনার পার্কে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মাডিসন ইন্টারন্যাশনাল লেজার প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে সহযোগিতায় ছিল বালি সুজন বন্ধু এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংক। সংস্থার প্রতিষ্ঠার ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই মানবিক উদ্যোগে সকাল থেকে উৎসাহের সঙ্গে অংশ নেন সংস্থার সদস্য, কর্মী এবং বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান শিবির প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের বক্তব্য, একজন রক্তদাতার সামান্য উদ্যোগী একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মানবতার পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সকলে। সমাজের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের আরও জনহিতকর কর্মসূচি আয়োজনের আশ্বাস দিয়েছে আয়োজক সংস্থা। রাজদীপ বোস, যিনি অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট রয়েছেন, তো উনি ভর্তি আছেন লাস্ট কয়েক মাস ধরে। তো তারপর থেকে আমার পাড়ার বন্ধুরা সবাই মিলে আমরা একটা ক্যাম্পেনিং চালাই সোশ্যাল মিডিয়াতে। সেই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমরা যেটুকু হোক জেনারেট করেছি। তো তারপর আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা যোগাযোগ করেছি আমার ভাই গোপাল পোদ্দার। তো সে যোগাযোগ করে এসে তাপস বোস এর অ্যাকাউন্টে আমরা জাস্ট 5,000 টাকা ছোট্ট কন্ট্রিবিউশন করলাম মেডিসিনের তরফ থেকে। রাজদীপ বোস এখন হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ স্যার, যেটুকুনি হোক আমাদের তরফ থেকে একটুখানি হলো। ঠিক আছে, ফোর্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য মেডিসিনের পক্ষ থেকে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে রাখা হয়েছে। তো আমাদের টার্গেট ওয়াইজ আমরা প্রায় 50 জনের মতো বলেছিলাম, যেখানে অলমোস্ট 35-40 জন আমাদের হয়ে যাবে। ডিউ টু আজকে আর্জেন্টিনার ম্যাচ থাকার জন্য এবং বৃষ্টির জন্য হয়তো একটু কমে গেছে। তো অবশ্যই আমরা এটাকে নেক্সট ইয়ার ডাবল স্কোর নিশ্চয়ই করব। আর আমাদের আজকে অনেক মেম্বাররা আসতে পারেননি, তো আমি চাইবো যে এর পরের বার থেকে ভালোভাবে ওই প্রিপারেশন নিয়ে একটুখানি করা হবে। একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে। এটা মেডিসিন প্রথমবারই করলো 4th অ্যানিভার্সারি। তো হোপ এই বছর 5th অ্যানিভার্সারি সামনে বছর আসবে, তো সেটাকে নতুনভাবে করা হবে। একবার ব্লাড ডোনেশন হবে। এটা লাস্ট ইয়ার আমরা ট্রাই নিয়েছিলাম, ডিউ টু সাম রিজন আমাদের হয়ে ওঠেনি। তো এবার থেকে শুরু হলো, তো আশা করি এবার থেকে প্রতিবার বাড়তে থাকবে। এটা প্রথমবার, আমারও প্রথমবার। বাস একটা উৎসব বলে মনে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। মেডিসিন বেসিক্যালি হলিডে বেস কোম্পানি। আমাদের অল ওভার ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েটেড প্রপার্টি রয়েছে। তো যেটা মেম্বারশিপের সাবস্ক্রিপশনের মাধ্যমে তারা হলিডেজ করতে পারবেন, এবং ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল। যেমন আমাদের ইন্ডিয়ার বাইরে আপনার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা আছে, এবং খুব শীঘ্রই আমরা সিঙ্গাপুরে এটাকে প্ল্যান করছি। এবং এছাড়া আমাদের অ্যাসোসিয়েটেড রয়েছে, সেই অ্যাসোসিয়েটের মাধ্যমে আদার কান্ট্রিজও তারা অ্যাভেল করতে পারেন। বেশি জায়গা বলতে গেলে আমাদের তো স্পেসিফিক কোনো জায়গা থাকে না। আমাদের এনিওয়ার এনি লোকেশন তারা অ্যাভেল করতে পারেন, কোনো সিলেক্টেড লোকেশন না। আমাদের মোটামুটি সব কটা ডেস্টিনেশনেই 4 থেকে 5টা প্রপার্টি রয়েছে, সেখান থেকে তারা চুজ করতে পারেন। আমাদের ব্রাঞ্চ এটাই আমাদের কলকাতা হেড অফিস, এখান থেকে আমাদের রান হয় স্যার সব জায়গায়। আমার নাম প্রবীর কুন্ডু। গুড আফটারনুন, আমি গৌতম কুমার ঘোষ, আমার মিসেস কাকলি ঘোষ। আমরা সিটি দমদম থেকে আসছি। আমরা এখানে 2022 সালে মেডিসিনের সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছি। আমার সামনে প্রিয়াঙ্কা রয়েছে, আর আরও আছে আমাদের সুমন্ত রয়েছে। তা ওরা আমাদের বিভিন্ন সময় আমাদের গাইড করে। তা আমরা প্রথম যে ট্রিপটা করেছিলাম সেটা ব্যাংকক, পাটায়া ছিলাম আর ব্যাংককে ছিলাম। আমরা দুটো জায়গায় করেছিলাম। তারপরে আমরা এরপরে গিয়েছিলাম গোয়াটা আমাদের 5 days প্রোগ্রাম ছিল। ওটা আমরা খুব ভালো করেছি, নর্থ এবং সাউথ দুটো জায়গাতেই করেছি। আর এই রিসেন্ট যেটা করেছি, লাস্ট ইয়ারে যেটা করেছি, সেটা হচ্ছে শিলং, মেঘালয়। ওটা আমরা অসিত কুমার সাউ, আমাদের যে বালি সুজন বন্ধু যে সংস্থা আছে, আমরা বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করি। তো আমাদের এখানে যিনি ডাইরেক্টর প্রবীর কুন্ডু, তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। তো তার অনুরোধে আমরা সারা দিয়ে আজকে আমরা এখানে বালি সুজন বন্ধু থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছি। রক্তদান মহৎদান, এটা সবাই জানেন, আপনারা জানেন।
এবং আজকে এদের যে 4th বর্ষ যে জন্মদিন, সেই দিনে তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। এবং আজকে যেটা খুব ভালো লাগছে যে ছোট্ট পরিসরে খুব সুন্দরভাবে তারা অর্গানাইজ করেছে এবং অনেকেই যারা খুব কম বয়স, যারা এখন অবিবাহিত, যারা এখানকার স্টাফ রয়েছেন, তারা আজকে সব ব্লাড দিচ্ছেন। ব্যাংক থেকে ওই ব্লাড ব্যাংক, তাহলে কিন্তু সেখানে একটা কিন্তু হতাশ সৃষ্টি হয়। তো আমি গভর্নমেন্ট কর্তৃপক্ষ ব্লাড ব্যাংকে এবং যারা এই ক্যাম্পগুলোকে রক্ত দেওয়ার যে সিস্টেমটাকে যারা করেন, তাদের কাছে একটা আবেদন রাখবো যে এই যে মানুষ যাতে কোনো হতাশার মুখ না দেখে, কেন সচেতন অনেকটাই অভাব আছে। আর সেই জায়গা থেকে যদি আপনারা খুব ফ্রিলি সেই যাতে ইজিলি তারা ব্লাডটা আরেকজন মুমূর্ষু রোগীর কাছে দিতে পারে, তো সেই জায়গায় যদি আপনারা ফোকাস করেন এবং একটা সরল, একটা সিধে, একটা সিম্পল যদি ওয়ে রাখেন, তাহলে মনে হয় যে আরও আমাদের ডোনার বাড়বে এবং মানুষ রক্তের অভাবে এই ব্যাংক থেকে ওই ব্যাংক ছুটতে হবে না। সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই কথাটা বললাম। আমার নাম শেখ লালু, আর আমি একজন কারাটের প্রশিক্ষক। দীর্ঘ 25 বছর ধরে আমি কারাটে। অভিজ্ঞতাটা হচ্ছে যে প্রায় সকলেই নতুন রক্তদাতা, কিন্তু তাদের মধ্যে যে ভয় মিশ্রিত আনন্দ, সেই আনন্দটার ফলে তারা প্রত্যেকেই রক্ত দেওয়ার পরেও এত সুন্দরভাবে এখানে মেলামেশা করছে, চলাফেরা করছে, তাদের কাজে উৎসাহ দেখাচ্ছে। এইটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়। আর রক্তদান এটা কোনো ভয়ের বিষয় নয়, এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। মিস্টার অজিত মাহাতো, कुछ बोलो। क्या बोले সিং, আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রঞ্জিত সিং। ঠিক আছে, আমি এখানে অ্যাকচুয়ালি 4 বছর ধরে ম্যাডিসন ইন্টারন্যাশনাল লেজারে অ্যাজ আ ম্যানেজার জব করছি। বলতে গেলে হচ্ছে প্রথম কথা হচ্ছে এখানে অনেক সাপোর্টিভ মেন্টালিটি আছে, যার ক্ষেত্রে এখানে কাজ করাটাই এটা হচ্ছে মেন। আর আমরা চাইবো সবাই মিলে মেডিসিনকে যেতে অনেক আগে নিয়ে যায়, তাতে আমাদের ফ্যামিলি মেম্বার বাড়ুক। আর ফিউচারে অনেক জায়গা ব্রাঞ্চ ওপেন করার আমাদের টার্গেট আছে, সেটা করতে পারলে আমাদের জন্য খুব বেস্ট হবে। জাস্ট ফিউচারে সাকসেস হবার অনেক টার্গেট আছে, এটাই বলতে চাই। নমস্কার, আমি সুব্রত মুখার্জি। এই মেডিসন ইন্টারন্যাশনালের আমি একজন সদস্য। আজকে খুব ভালো লাগছে যে এমন একটা মহতী অনুষ্ঠান মেডিসন প্রথমবার এখানে অর্গানাইজ করলো। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু এদিক ওদিক দান হয়, এটা হয় ওটা হয়, কিন্তু রক্তদান এমন একটা দান যেটা কোটি টাকা থাকলেও তৈরি করা যায় না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।